আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যারে ফান্ডামেন্টালস। পিএইচপিতে অ্যারে নিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারবো। এই ভিডিওটা দেখার পরে আপনাদের অ্যারে সম্পর্কে একটা বিস্তর ধারণা হবে আমি আশা করছি। সো পিএইচপির অ্যারে অন্যান্য এর চাইতে একটু ডিফারেন্ট। তো পিএইচপিতে আমরা ইনডেক্স এবং অ্যাসোসিয়েটিভ দুই ধরনের অ্যারে নিতে পারি। দুই ধরনের অ্যারে আছে। তো আবার অনেক সময় দেখা যায় দুইটা মিক্সড করে আমরা মিক্সড অ্যারে পাই, তো সেটা আসলে খুব বেশি কেউ বলে না। তো আমি দুইটাই বলতেছি আর কি, ইন্ডেক্স অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো ইন্ডেক্স অ্যারেতে হচ্ছে নাম্বার দিয়ে যেগুলো থাকে, কোনো ইন্ডেক্স বলে দিতে হয় না। আপনি শুধু ইন্ডেক্স নাম্বার দিয়েই আপনি ইন্ডেক্সগুলো বলেন। তো এটা আমরা দেখব, স্টেপ বাই স্টেপ দেখব। এরপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে থাকে হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ কি এবং ভ্যালু। হচ্ছে ওই ভ্যালুর জন্য একটা অ্যাসোসিয়েটিভ কি থাকে। তো কি হচ্ছে আপনি ডুপ্লিকেট করতে পারেন না, ভ্যালু ডুপ্লিকেট হতে পারে অ্যারেতে। তো আপনি সবসময় মাথায় রাখবেন, কি কখনো ডুপ্লিকেট হয় না, এটা ওভাররাইট হয়। আরও কিছু এক্সেপশনাল জিনিস থাকে, সেগুলো আমরা পরে দেখব। তো এরপরে হচ্ছে যে আমরা জানি হচ্ছে এর বিভিন্ন ডাইমেনশন থাকে। তো বাই ডিফল্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। আপনি হচ্ছে নেস্টেড করবেন যখন, তখন হচ্ছে এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়ে যাবে। দেখুন এখানে সিঙ্গেল ডাইমেনশনের ভিতরে আমরা আরেকটা ডাইমেনশন ঢুকিয়েছি, ওই মাল্টি ভিতরে আরেকটা ডাইমেনশন ঢুকিয়েছি। তো এটাকে হচ্ছে মাল্টি ডাইমেনশন বলে। আর যেখানে শুধু দুইটা স্ট্রিং থাকে সেটাকে বলে হচ্ছে 2D অ্যারে, যেটা এরকম দেখতে, এরকম। তো এরপর হচ্ছে এটা এটা আমরা পাশে লিখে দিই, টু ডি 2D অ্যারে। ওকে। তো আমরা হচ্ছে অ্যারেকে ভারডাম করে দেখতে পারি, আবার প্রিন্টার করেও দেখতে পারি। প্রিন্ট আর সেগুলো আমরা পরবর্তীতে ইউজ করে করে দেখব, প্রিন্টার এবং ভারডাম। তো অ্যারে আমি যেটা বলছিলাম আর কি, অ্যারে ক্যান হোল্ড ডুপ্লিকেট ভ্যালুস আর অ্যারে ক্যানট হোল্ড ডুপ্লিকেট ইন্ডেক্স। হচ্ছে আপনি ইন্ডেক্স অথবা কি ডুপ্লিকেট করতে পারবেন না। সিঙ্গেল অ্যারে ক্যান হোল্ড ডিফারেন্ট ডাটা টাইপ। একটা অ্যারেতে আপনি বিভিন্ন ধরনের ডাটা টাইপ রাখতে পারেন, যেমন ধরেন নাম্বার, ফ্লোট, বুলিয়ান, নাল, স্ট্রিং, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপরে ফাংশন, অবজেক্ট। তো এভাবে আপনি রাখতে পারেন। তো এরপর হচ্ছে অ্যারেকে আপনি ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারেন। যে কোনো একটা অ্যারের আইটেমকে আপনি ইন্ডেক্স বলে অ্যাক্সেস করতে পারেন আর কি। যদি আপনার ওই ইন্ডেক্স না থাকে, অ্যাক্সেসিং আনডিফাইন্ড ইন্ডেক্স উইল গিভ ইউ ওয়ার্নিং, মানে হচ্ছে যে ইন্ডেক্সটা আপনার নাই, আপনি এখানে বসা দিয়েছেন হচ্ছে ওই ইচ্ছা মতো একটা ভ্যালু, মানে হচ্ছে ইন্ডেক্স, সেক্ষেত্রে আপনাকে ইরর দিবে, ওয়ার্নিং। তো ওয়ার্নিং হচ্ছে দেখি আপনার এক্সিকিউশন ফ্লো বন্ধ করে না, এটা মাথায় রাখবেন। এক্সিকিউশন ফ্লো চলতে থাকে, জাস্ট আপনাকে একটা ওয়ার্নিং দেয় যে তুমি এই কাজটা করো না, হ্যাঁ এটা ভুল। তো এইটা হচ্ছে আপনার জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে পরের কোডগুলোকে লাইন বাই লাইন পড়তে থাকবে। আর মোস্টলি এরে ট্রাভার্স করা হয় ফর ইচ লুপ দিয়ে, যেটা আমরা দেখব। যেটা লুপটা হচ্ছে ফর ইচ, এরকম একটা লুপ, ফর লুপের মতো। তো আমরা হচ্ছে এরের আইটেমগুলো কাউন্ট করার জন্য আমরা ইউজ করি হচ্ছে কাউন্ট। এখানে যে এরেটা আমরা বলে দিয়ে থাকি, তারপর হচ্ছে সাইজ অফ দিলেও হচ্ছে আমরা কাউন্ট করতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো। এরপর হচ্ছে আপনি চাইলে ফর লুপ দিয়ে করতে পারেন, হোয়াইল লুপ দিয়ে করতে পারেন, ডু হোয়াইল লুপ দিয়ে করতে পারেন। জাস্ট হচ্ছে আপনার কন্ডিশন ফ্লোটা ঠিক রাখলে হবে।